মঈন আলীকে আমরা অবশ্যই চাই। মঈন আলী আমাদের দামান বেটা, আমরা অবশ্যই সিলেটের দামান বেটাকে চাই এবং অনেক অনেক ভালো পারফরমেন্স করেন। উনি আসলে আমাদের সিলেট অনেক শক্তিশালী হবে। মঈন আলী তো আমরা দরকার ভাই, মঈন আলী ছাড়া তো ম্যাচ অন না ভাই। মঈন আলী টিমটা একটু শক্ত হইতো, বোলিংটা একটু শক্ত হইতো। মঈন আলী সহ আজমতুল্লাহ ওমর যায়, যারা বিদেশি আছেন তারা দলে আসলে দলের ভারসাম্য ভালো থাকবে। ইনশাআল্লাহ সামনের ম্যাচে ভালো কিছু হবে। খেলাটা ভালো হয়েছিল। এই নাসুম, ক্যাপ্টেন মিরাজ এরা কিন্তু আসলে এরা তেমন যেটা খেলা দিছে আশা করা যায় কাপ নিতে আসতে পারবো না। আমরা সিলেটের দুলাভাই লাগবো, মঈন আলী লাগবো, এর বাদে আফিফ সুন্দরও খেলাইছে, কিন্তু সুন্দরও খেলাইছে। এই যে খেলাটা কিন্তু আমরা চাই আরো সুন্দর হইতো। ভাই ব্যর্থ হইতাম লাগে ভাই, বলছেন সিলেটি ভাষায় মাঠে ভাই টিম আমদার, হারলেও আমরা জিতলেও আমদার। সিলেটে হারছে দুঃখিত হয়েছে, সেকেন্ড ম্যাচে জিতবো, সমস্যা কি? আমাদের বোলিং ভালো আছে, কিন্তু আমাদের আরো দুইটা বোলার অনুপস্থিত। আমাদের ভালো ভালো দুইটা বোলার মঈন আলী, তারপর এই যে ওমর জাই, ওরা যদি চলে আসে তাহলে বোলিং লাইন আপ অনেক শক্ত হয়ে যাবে, ব্যাটিং লাইন আপও শক্ত হয়ে যাবে। আমরা অনেক ভালো একটা খেলা উপহার দিতে পারবো এবং আমরা ফাইনাল খেলতে পারবো। কারণ সিলেটে এইবার আমরা ইনশাল্লাহ নিয়ত কাপ আনতাম, কিন্তু আমরা গড়ের লগে সিলেটের মেইন মালিকের পাশে। এখন যদি আমরা কাপ না নেই, আমরা খেলার থেকে এগুলো লাভ আসেনি। আজকের যে খেলাটা কিন্তু আমরা উপভোগ করতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম সুন্দর খেলা হইব, আমরা চাই আরো সুন্দর করতে।